যে বেনামাজিদের সাথে কুরবানির আপনি ভাগ দিতে যাবেন না। একটা গরুতে 5 জন যদি বেনামাজি থাকে আর 2 জন যদি নামাজি থাকে তাহলে তো গন্ডগোল। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, যদি একটা হাদিস কোরআন নয়। কি হাদিস কোরআন? কি প্রবাদ বাক্যটা বলছে? কুরবানির পশু তার কাঁধের উপরে চেপে যারা যারা কুরবানি দিয়েছে তারা নাকি সব স্বর্গে যাবে, বলতো মা চাচিরা বলে। তা আমাকে যখন এই কথা বলা হয়েছে আমি তখন বলছি যে ধরে নেন একটা গরুর পিছনে পিঠের উপরে 7 জন উঠলো, 7 জন, 3 জন নামাজি 4 জন বেনামাজি। তা নামাজিরা যদি ওই গরু কুরবানির পিঠের উপরে ওঠে তাহলে গরু জান্নাতের দিকে যাবে, তাই তো? এখন বেনামাজি যে 4 জন মালের উপরে বসে আছে তা গরু কোন দিকে যাবে? গরু তো ঝামেলায় পড়ে যাবে, বলবে না? আমার সব থেকে ভালো ওই ঝামেলা না করে আমি একা দিব, পারলে নামাজিদের সাথে দেবো, ওদের সাথে আমি দিতে যাব না। কি বললাম বুঝতে পারছেন? একদমই না। কারণ বেনামাজিদের ব্যাপারে এত কড়াকড়ি ভাবে বলা, তারপরে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদকে জমা করে এবং গুনে 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 রাখে। সম্পদ মানুষকে বাঁচাতে পারে? আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে মনে ভাবে আমার মাল সারা জীবন আমার কাছে থাকবে, মাল আমার বাঁচাবে। মাল বাঁচাতে পারে? পারে না। কত টাকার মালিক হয়েছেন আপনি আমার জানা নেই। ইতিহাসের পাতা খুললে দেখতে পাওয়া যাবে যে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেমের অভাবে, অশান্তির কারণে অনেক মেয়ের সংসার যেমন নষ্ট হয়েছে, বিপরীত দিকে আমাদেরই দেশের মাটিতে একজন মানুষ ছিলেন, ভালোবেসে তার স্ত্রীকে তাজমহল তৈরি করে দিয়েছিলেন। নাম কি? শাহজাহান। বেঁচে আছে? বেঁচে নেই। আকবর বেঁচে আছে? বেঁচে নেই। মাইগলা কি হলো? সেকেন্দার বেঁচে নেই। আপনারা জানেন পশ্চিম বাংলার বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতি বাবু, নাম সকলেই এক বাক্যে চেনেন। বেঁচে আছে? বেঁচে নেই। আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী জেলার খুব বড় দাপুটে নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, যার বক্তব্য রাজনৈতিক জগতে মুখের ভিতরে জাদু ছিল। ওর থেকে ভালো বক্তব্য রাজনৈতিক বিষয় আর কেউ দিতে পারত না। আপনারা জানেন শর্ট ফিগারের মানুষ গনি খান চৌধুরী, মালদা জেলাতে বাড়ি। বেঁচে আছে? বেঁচে নেই। আপনাদেরই তো সেই মুর্শিদাবাদ যেখানে নবাব সিরাজ। বেঁচে আছে? না, কেউ বেঁচে নেই। পৃথিবীতে সম্পদের বলে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। টাকা একটু বেশি হয়েছে, আলেম ওলামাদেরকে দেখে ভয় লাগে যে সালাম দিলে যদি পকেট থেকে বিল বইটা বার করে মনে হয় মাদ্রাসা থেকে এসেছে। ওই জন্য টাকা বেশি হয়ে গেছে আর কাউকে সালামও করে না। এখন কত টাকা হয়েছে মোটামুটি? 1 কোটি হবে? অহংকারের ঠালাতে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতে ওকে লোক দেখেছে। কোথা থেকে কি করে ওই কেরালায় কাজে গিয়েছিল, বাড়ি এসে চেড়া লুঙ্গি পরে আর গলায় দেখছি একটা সিটি গোল্ডের চেন পরে বুকে ছাতি বার করে রাস্তা দিয়ে ঘুরছে। মানে সে কি ছিনু আর কি হুনু, একটা কথা আছে না? 3 মাস আগে আন্ডার প্যান্ট পরে ঘুরছিল গ্রামে, কেউ চিনত না ওকে। টাকা হয়েছে। এত অহংকার, এত দিমাগ, এত কথাবার্তা খারাপ, সাইডে দাঁড়ানো যায় না। আপনাকে বলছি বন্ধু, আপনাদের গ্রামের কবরস্থানের পাশে ফজরের নামাজের পরে একবার ঘুরে আসবেন, দেখবেন আপনার দাদুর কবর খুঁজে পাওয়া যায় না। আপনার আব্বার লাশ তো দূরের কথা, কবরের কোনো চিহ্ন নেই। আপনার গ্রামের সম্ভ্রান্ত পরিবারের যে মানুষটি, তার লাশ খুঁজে পাওয়া যায় না। কেউ পৃথিবীতে থাকবে না। সম্পদ আপনাকে ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে কিছু বোকা মানুষ আছে, তার ভিতরে টাকা ইনকামই করে যাচ্ছে, ইনকামই করে যাচ্ছে। চাচা মাদ্রাসায় দাও, নেই। মসজিদে দাও, নেই। ভালো লুঙ্গি কেন, টাকা নেই। ভালো খাও, টাকা নেই। কুরবানি দাও, বুঝে টাকা নেই, অথচ টাকা তার আছে। কিছু চামার লোক এরকম আছে না, তাকে জিজ্ঞেস করছি তুমি কেন টাকা পয়সা খরচা করছো না, বলছে বেটার ভবিষ্যৎ করছি। অনেকজন বলে না, বলছে বেটার ভবিষ্যৎ করছি। আশ্চর্য ব্যাপার। যে কোনো প্রকারে আপনাকে সম্পদ কামাতেই হবে, বেটার ভবিষ্যৎ করে দিয়ে আমাকে মরতে হবে, এই চিন্তা ভাবনা অনেক মানুষের নাই।
অনেক মানুষের। দুনিয়া খুব খাতারনাক জায়গা। আপনাকে দেখাবো আমি একটা জিনিস, 1 মিনিট, কেউ রাগ করবেন না, দেখাই তাহলে। আপনি এখানে আসুন তো, ও চশমা পরে আছেন চাচাজি, আপনি এখানে আসুন, কিছু ধরবো না, আপনার ভয় নেই, আসুন। দুনিয়া দেখাচ্ছি আপনার, কেউ হাসবেন না, আমি আল্লাহর কসম বলছি ওই লোকটাকে ছোট করার জন্য রাখছি না, আপনাকে এর থেকে একটা শিক্ষা দিচ্ছি আমি। দেখুন দুনিয়া কার নাম, আপনারা কি নাম আপনার? আব্দুল জব্বার শেখ, মাশাআল্লাহ। আপনার আব্বা মা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 20 বছর। 20 বছর বেশি। এই লোকটার আব্বা কিন্তু ভেবেছিল যে টাকা পয়সা যা কামাবো আমার বেটার ভবিষ্যৎ করে দিয়ে যাব, ভাবেনি? ভেবেছিল। আচ্ছা, এই 20 বছর আপনার আব্বা মারা গেল, মা মারা গেল। আচ্ছা, আপনি কখনো কখনো যান আপনার আব্বার কবরে, গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যি কথাটা বলবেন, যান। এর নাম দুনিয়া। যান, আপনি চলে যান। এর নাম কি? দুনিয়া। যান না, এর নাম কি? দুনিয়া। ওর আব্বা কিন্তু পাথর ভাঙা কাজ করেছে রাজগ্রামের পাহাড়ে, ভবিষ্যৎ করে দিয়েছে, ওর টাকা রেখে গেছে ব্যাংকে, সে এখন কবরে শুয়ে আছে। বেটার এই 20 বছর যাওয়ার টাইম হলো না যে আব্বার কবরে গিয়ে বলি যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, সময় নেই। কি ভাবছেন আপনি? আপনি ভাবছেন যে আমার টাকা আমি সব রেখে দিয়ে চলে যাব, মাদ্রাসা মসজিদে দেব না? হ্যাঁ, আপনাকে ওই জন্য বলে দিচ্ছি, আপনি বেঁচে থাকা অবস্থায় দান করা, সাদকা করা, পরোপকারী করা, যত ভালো কাজ আপনি নিজে হাতে করুন। আপনি মারা গেলে আপনার কাল সকাল থেকে আপনার পরিবারে মারামারি শুরু হয়ে যাবে। এটা একটা দৃষ্টান্ত, বাস্তব চিত্র। 20টা বছর লোকটার টাইম হলো না নিজের বাপের কবরে গিয়ে একবার বলা যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। তা আপনি ভাবছেন কি করে যে আমার কবরে আমার বেটা যাবে? যাবে বলে মনে হয়? আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমার মাল তোমাকে সব হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন আপনি কি জানেন হুতামা জাহান্নাম কেমন? আপনি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তখন আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা নিজস্ব প্রজ্বলিত আগুন, জাহান্নামটা আমার। আগুনের তীব্রতা কেমন? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাক্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ইন্নাকা আলাইহিম মুসাদা। আর প্রত্যেক জাহান্নামী এই জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে টকবক টকবক করে যখন ফোটে, উপরে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, দেয় না? আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামে মানুষকে ঢোকানোর পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে, বেঁধে রাখা হবে। কিসে বাঁধা হবে? ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে প্রস্তুত করা আছে আগুনের থাম্বা, আগুনের জিঞ্জির, সেই দিয়ে জাহান্নামীকে বেঁধে রাখা হবে। আল্লাহু আকবার। এই জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে বাঁধা হবে কাদের কাদের? যারা মানুষের সামনে পিছনে বদনাম করে বেড়ায়। 2, যারা মাল জমা করে। 3, গুনে গুনে রাখে। 4, ভাবে যারা মালই আমাকে বাঁচাবে, আল্লাহ টাল্লাহ কেউ নেই, সুবিধা অসুবিধা টাকা পয়সা আমার টাকায় সব মিটে যাবে, এই কোয়ালিটির মানুষের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই নয়, লাইম বাদাল্লা ফিল হুতামা, অচিরে ওকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুব সাবধানে জীবন যাপন করুন। আল্লাহ তাআলা বলছেন আমাদিম মুমাদ্দাদা, শুধু তো জাহান্নামে দিলে তো হয়ে যেত, আল্লাহ বলছে বেঁধে রাখবো জাহান্নামে। আচ্ছা বলুন তো দেখি, এইখানে যদি আল্লাহ কাউকে বলে তুমি এখানে দাঁড়াও, সে বসতে পারবে? দাঁড়ানোর লোকটা বসতে পারবে? একটা মানুষকে যদি আল্লাহ বলে তুমি দৌড়াও, ও দাঁড়ানোর সুযোগ পাবে? পাবে না। তা আল্লাহ তো জাহান্নামে দিয়ে দেওয়ার পরেই তো মিটে যেত, যেত না? যে জাহান্নামে তুই থাক, আল্লাহ বলছে না, ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামে প্রস্তুত করে রেখেছে আগুনের থাম্বা, আগুনের থাম্বাতে তোমাদেরকে ধরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। কারণ কি? কারণ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন আমি। কিয়ামতের মাঠে বিচার কে করবে? আল্লাহ করবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতবর্ষের সরকার ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে
নিজস্ব মসজিদ, বাবরি মসজিদ, 500 বছরের একটা ঐতিহ্যবাহী মসজিদ, মসজিদটাকে বুলডুজার দিয়ে ভেঙে দিয়ে গত 22 জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করেছে। এটা আপনারা জানেন। আল্লাহর ফয়সালা খুব কঠিন। এমন জুতো মেরেছে, চামড়ার জুতো মুখে এবার ইলেকশনে, যেইখানে রাম মন্দির নির্মাণ করেছে সেখানেই হেরে গেছে বাবু। কি বললাম বুঝলেন না? আল্লাহ এমন জুতো মেরে দিয়েছে, একা একা সরকার করার ক্ষমতা হয়নি। হয়েছে? এটা আল্লাহর পক্ষ থেকে জুতো মারা। তবে এরপরে হয়তো এমনও দিন আসবে জোর কোনো একেবারে কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। ইনশাল্লাহ আগামী দিনে কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাতে বাড়াবাড়ি করছিল আমাদের দিলীপ বাবু সব, বলছে ডিটেনশন ক্যাম্প করছে, মুসলমানগুলোকে ভরবো। এখন ওদেরই ডিটেনশন ক্যাম্পে ঢোকার টাইম হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে যারা দলীয় দাপট দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, আল্লাহদ্রোহী যারা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন খুজু হোপা করলো সুম্মাজ্জাকি মুসাল্লু, কিয়ামতের দিনে প্রত্যেক অপরাধীকে ধরা হবে আর হাতগুলোকে পিছন দিক দিয়ে বেঁধে দেওয়া হবে, হিঁচড়াতে হিঁচড়াতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সেদিন নরেন্দ্র মোদী বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো। দিলীপ বাবু সেদিন বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো। অমিত বাবু সেদিন বলবে আমার কি ব্যাপার হাত বাঁধা হলো, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমি তো রাষ্ট্রপতি, আমার হাত বাঁধা। আল্লাহ তাআলা বলছে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি। দেখি দলীয় দাপট, রাজনীতির ক্ষমতা, অর্থের ক্ষমতা গরিব দুস্থ অসহায় মানুষদের উপরে প্রয়োগ করেছিলে, অন্যায়ভাবে গরিব মানুষদেরকে জেল খাটিয়েছিলে, অন্যায়ভাবে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিলে, অন্যায়ভাবে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, অন্যায়ভাবে অজস্র মসজিদ আজান বন্ধ করে দিয়েছিলে। আমার পিছনে বসে আছে মনে হয় না কোথায় সোলেমান ভাই আছে, কোথায় মুম্বাই গিয়ে দেখা হলো, আমার ভাই আছেন বাম দিকে বসে। মুম্বাইয়ে অনেক মসজিদে ফজর আজান হয় না, অনেক মসজিদে, অজস্র মসজিদে আমি নিজে দেখেছি আজান হয় না, মুখে আজান দেয়। প্রমাণ বান্দ্রা স্টেশনের পাশে তবলিগ জমাতের একটা বড় মসজিদ আছে, ওই মসজিদে আমি রাতে কয়েকদিন ছিলাম। এবার রমজানের সফরে দেখলাম ফজরে আজানটা মুখে দিচ্ছে। তবে জিজ্ঞেস করলাম এক জায়গায়, মানে বক্তাদের যা কাজ খুচরে খুচরে জিজ্ঞেস করা, বললাম যে ভাই কি ব্যাপার সারা ওয়াক্তের আজান মাইকে হচ্ছে ফজরে? বলছে মহারাষ্ট্রের সরকারি পক্ষ থেকে রাত্রে ঘুমের ডিস্টার্বের কারণে মুখে আজান দিতে হয়, মাইক আজান দিতে হয় না। এটা ক্ষমতার বলে হয়েছে, ক্ষমতার বলে। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের মাঠে ওই যে আগুনের থাম্বাতে বেঁধে দিয়ে বলবে দেখি কোন মায়ের বেটা আছে তোর হাত খুলবে। কারো ক্ষমতা হবে না। গ্রামের ছেঁচড়া চোর যখন ধরা পড়ে, লোটা চোর, বদনা চোর, সাইকেল চোর, তখন কি করে? গ্রামের প্রধান মেম্বার ল্যাম্পপোস্টে বেঁধে দিয়ে বলে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে খুলবে, বলে না? তার মানে প্রধান তার ক্ষমতা দেখায়, দেখ আমি এলাকার প্রধান, আমার দাপট কত, দেখায় না? আল্লাহ তাআলা ঠিক তেমন জাহান্নামীদের বেঁধে দেওয়ার পরে বলবে দেখি কোন তোর নেতা কমরেড আছে, ডাক তাদেরকে, আজকে আমি বিচারক, আমি আজকে রব। খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিমা সাল্লু, তাদের হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধো, টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাও। সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আমরা এই কোয়ালিটির দলের ভিতরে থাকবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে জাহান্নামের আর একটা সূরার বাংলা অনুবাদ করে দিই। আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? আচ্ছা কিয়ামত হবে এটা বিশ্বাস আছে সকলেরই, কিন্তু আল্লাহ নবীকে বলছেন তারা বিশ্বাস করে না যে কিয়ামত হবে। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিমের ব্যাপার বুঝেন তো? এতিম কাকে বলে জানেন? জানেন না? এতিম যার আব্বা নেই, সে এখনো পর্যন্ত সাবালেগ হয়নি, এ হচ্ছে এতিম। ছেলে মেয়ে উভয়ের জন্য এক, মা নেই এতিম নয়, আব্বা নেই এতিম, তাই না? এতিম। আল্লাহ তাআলা বলছেন যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়,
আল্লাহু আকবার। বাজারে গেছেন, পাড়ার দোকানে চকলেট কিনতে, আপনার পোতা দুটো হাতে নিয়ে ঘুরছে। আপনার পোতাকে 4টে চকলেট কিনে দুজনকে 2টো করে ভাগ করে দিলেন। আপনার পাশের বাড়ির একটা এতিম বাচ্চা, তার আব্বা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার বেটাটা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, দেখছে। আপনার পোতা দুটো চকলেট হাতে নিয়ে বাড়ি চলে গেল, আপনিও বাড়ি চলে গেলেন দাদু হয়ে। আপনাকে বলবো, 2টো চকলেটের একটুখানি ভেঙে হলেও আপনি এতিম বাচ্চাটার হাতে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি এত বড় নিষ্ঠুর, আমি এত কঠিন হৃদয়ের, আমার মন নরম হয় না, আমি খুব কঠিন মেজাজের লোক। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি বাড়ি চলে যাও, তোমার প্রতিবেশী কোনো বাচ্চা এতিমের মাথাতে একবার হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার মনটাকে নরম করে দেবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতে এতটা ডিস্টেন্সে থাকবো। এটা বলার পরে তুমি তর্জনী আর মধ্যমা 2টো আঙুল একটু ফাঁক করে দিয়ে বলছেন, এতটা মাত্র দূরে থাকবো জান্নাতে। আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশী এতিম দুস্থ বাচ্চা, তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমি তো আগেও বলেছি, ঈদের দিনে আপনার বাচ্চাকে জামা দিয়েছে তার মামা, জামা দিয়েছে তার নানা, জামা কিনে দিয়েছে তার নানি, জামা কিনে দিয়েছেন আপনি, জামা কিনে দিয়েছেন আপনার স্ত্রী, জামা কিনে দিয়েছে আপনার ভাইরা ভাই, জামা কিনে দিয়েছে আপনার শালি, আপনার একটা ছেলে বলে সবাই কিনে দিয়েছে। তা আপনি পাশের বাড়ির একটা এতিম অসহায় বাচ্চা, আপনার ছেলেকে তো সবাই দিয়েছে, তা আপনি আপনার ছেলেকে দেওয়া বন্ধ করে আপনি ওই বাচ্চা ছেলেটাকে কিনে দেন না? এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসে না কেন? আল্লাহ তাআলা বলছেন, এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। এ কি 4টি বড় কথা? এতিম দুস্থ অসহায়দের পিছনে দাঁড়াবেন, সাইডে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির জানেন তো? আশা করি জানেন। তারপরেও বলে দিচ্ছি, ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু সম্পদ আছে, তারপরেও তার সমস্যা মেটে না, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে সেই লোক যার কিছু নেই, একেবারে নিঃস্ব। এইরকম লোকের ব্যাপারে খাদ্য দানে উৎসাহিত করবেন। কাউকে যদি খুঁজে না পান, আপনাকে একটা সিস্টেম বলে দিলাম। জুম্মার দিনে নামাজ পড়তে যান তো মসজিদে, নামাজ পড়তে গিয়ে প্রথম কাজ, খুতবা চলুক, আজান হোক, যে পরিস্থিতিতে আপনি ঢুকবেন, প্রথমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন। আর 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলেই টোটাল মসজিদটা বা নামাজে দাঁড়িয়ে একবার ঘুরে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো মুসাফির টোসাফির আছে কিনা। আসে না জুম্মার দিনে অনেকজন আসে, তাকে বলবেন আমার বাড়িতে একটু ডাল ভাত খাবেন। আরে জামাই আসলে ফোন করে আসে, আব্বু আমি আগামী বৃহস্পতিবার 3 জন বন্ধু নিয়ে যাব, তখন দিশি মুরগার ব্যবস্থা করতে হয়। একটা অন্ধ লোক এসেছে আপনার মসজিদে, হঠাৎ করে, ও তো আপনাকে ফোন করে আসেনি, তা আপনি যদি ডাল আলু ছানা ভাত খান, ও ডাল আলু ছানা খাবে, তার মানে তো মেহমান খাওয়ানো সুবিধা নয়। আর আপনার স্ত্রীকে বলে দেবেন, এটা কি বলবেন, আপনার স্ত্রীকে বলবেন প্রত্যেক জুম্মার দিনে তোমাকে রেডি হয়ে থাকতে হবে। অন্তত পক্ষে 2 জন মেহমান আসুক আর না আসুক, তোমাকে 2 জনের ভাত এক্সট্রা করে রান্না করতে হবে, আমি মেহমান খাওয়াবো এই নিয়েতে। কাউকে যখন আর ধরে পাচ্ছেন না, একটা ফেরিওয়ালা ঢুকেছে, ডাল বিক্রি করছে বাড়িতে আর নদিয়া জেলাতে, মুসলমান জুম্মার নামাজ পড়তে ঢুকেছে। আপনাদের এখানে তো হোটেল টোটেল নেই, জুম্মার নামাজ পড়ে নদিয়ার ফেরিওয়ালাটাকে হাত ধরে বলুন যে ভাই আজকে আমার বাড়িতে আপনি ডাল তো বিক্রি করেন, আপনার ডালই রান্না করে রেখেছি, চলুন একটু ডাল ভাত কিছু খাবেন। এর বিনিময় খুব বড়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম যাইফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। মসজিদে যে এসেছো আপনার মেহমান, ওর সঙ্গে সৎ ব্যবহার করুন। মিসকিন কখনোই নয়, খাদ্য খাবার থেকে কিছু দেন। একটা মারাত্মক
জিনিস আমাদের কাছ থেকে চলে গেল, তার নাম কুরবানি। চলে গেল না? চলে গেল। কুরবানির বিধান সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আপনাদের মসজিদে, এখানে ওখানে। আমি একটা কথা বারবার জোর দিচ্ছি, মানুষ এটা বুঝতে চাইছে না, কেন জানি না। আল্লাহর কথা হচ্ছে এই, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোশত দেখতে চায় না, তোমাদের রক্ত দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় তোমার আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা। এইটা আল্লাহ দেখতে চাইছে। কুরবানির গোশত তুমি নিজে খাও, জমিয়ে রাখো ফ্রিজে 3 বছর, অসুবিধা কিছু নাই। তুমি জাল দিয়ে রাখো, অসুবিধা নাই। ভেজে রাখো, অসুবিধা নাই। নিজে খাও আর মিসকিনদের মাঝখানে বিলি বন্টন করো, ফকির মিসকিনদের মাঝখানে বিলি বন্টন করো। আর আমরা 25 কেজি খাসি কেটে রান দুটো বড় মেয়ের বাড়ি, সামনের দুটো রান ছোট মেয়ের বাড়ি। কলিজা বলছে আমার মেজো মেয়ে খেতে পছন্দ করে, তার বাড়ি। আপনার বাড়ি থাকলো আর 4 কেজি। ফকির মিসকিন যখন এসছে তখন বলছে আর দেওয়ার মতো কিছু নাই। কে বলেছে তোমার বড় মেয়ের বাড়িতে মাংস পাঠাতে? তোমার বড় মেয়েরা তো 3টে ছাগল কুরবানি দিয়েছে, তোমার মেজো মেয়ে তো 2টো ছাগল কুরবানি দিয়েছে, তোমার মেজো মেয়ে, তোমার ছোট মেয়ে সব জামাই কুরবানি দিয়েছে। তাদেরকে দেওয়া আগে হলো না প্রতিবেশী গরিব অসহায় তাদের দেওয়া আগে? কোনটা? প্রতিবেশী আগে। আমরা করেছি কোনটা? অত সহজ, অত সহজ। সস্তায় জান্নাতে যেতে চাইছেন, অত সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো খতরনাক ব্যাপার। ওয়াইল নামক একটা জাহান্নাম আছে। কি নাম? ওয়াইল। এই জাহান্নামে যাবে কারা? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত ওই মুসাল্লিরা, যারা নামাজ পড়ে তারা। এখন যারা পড়ে না তারা খুব খুশি, আমরাই তাহলে ভালো আছি, তাই না? আসলে ওটা নয়। ব্যাপার কি জানেন তো? আমাদেরকে ফিরুন, এবার কটা মজার কথা বলি। দেখবেন ক্লাসে কোনো ছাত্রের যখন প্রতিদিন পড়া হয় না, প্রতিদিন পড়া হয় না, তখন মাস্টার কি বলে? মাস্টার জীবনে ওর পড়া ধরেও না। না না, ফ্যান দিতে হবে না, আওয়াজ হবে গার গার করে। যার কোনোদিন পড়া হয় না দেখবেন মাস্টার তার আর পড়া ধরে না, কারণ মাস্টারও বিরক্ত হয়ে যায়। ইয়ে ধরেই কি আর না ধরেই কি, ও তো হয়ই না, তাই না? আর কোন ছাত্র যদি প্রতিদিন পড়া করে, একদিন যদি না করে, বুদ্ধিমান মাস্টার হলে তাকে 2 ছড়ি মারবে যে বিয়াদব, তুই ভালো ছেলে, স্ট্যান্ডার্ড ছেলে, প্রতিদিন পড়াশুনো করিস, আজকে কেন করিসনি? নিশ্চয়ই তুই বাড়িতে ফ্রি ফায়ার খেলছিলিস বলে মারবে। আর যার কোনোদিন হয় না তার কোনো গুরুত্ব নেই, ও তোর কোনো ভ্যালুই নেই, তোর মাথায় গোবর ভরা, তোর দেখে আমার দরকারও নেই, তাই না? আল্লাহ তাআলা বলছে বেনামাজি তোদের তো কোনো জায়গায় নেই, তোদের কথা বলে লাভ নেই, বরঞ্চ যারা নামাজ পড়ছে এরা যাতে সংশোধন হতে পারে, ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসাল্লিরা সাবধান হয়ে যাও, তোমাদের জন্য দুর্ভোগ। কারা মুসাল্লি? সে মুসাল্লি কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে এনার্জি লস। কিছু লোক আছে যারা নামাজ পড়ে কোনো এনার্জি নেই, মানে সেজদায় যাচ্ছে তা যাচ্ছে, এমন করে দিচ্ছে মনে হচ্ছে 13-14 বছর প্যারালাইসিসে ভুগছে, বুঝছে না? আর মেয়ে ছেলেরা তো আরো খাতারনাক। আল্লাহ, কিছু মানুষ আছে নামাজ পড়ছেই তা পড়ছে, নামাজ পড়ছেই তা পড়ছে। ওই জন্য এবার কুরবানির আগে আমি একটা কড়া ফতোয়া দিয়ে দিয়েছিলাম। কুরবানির আগে খুব কড়া করে ফতোয়া কি কড়া করে বলে দিয়েছিলাম, এই আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছে, দেখুন এগুলো আপনাদের মসজিদে আলোচনা হয়েছে কি জানি না। আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি, ফাসল্লি লিরাব্বিক, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার, তারপরে কুরবানি করুন। আচ্ছা বলুন তো, আল্লাহ প্রথমে নবীকে কি বললেন? ফাসল্লি লিরাব্বিক, আপনি প্রথমে সালাত আদায় করুন, নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার, তারপর কুরবানি করুন। তা আগে নামাজের কথা বলছে আল্লাহ না আগে কুরবানির কথা? আগে নামাজ পড়তে হবে।
খুব বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো খুবই ভালো। আগে নামাজ পড়তে হবে, তারপর কুরবানি করতে হবে। ও নামাজে নাই, কিছু নাই, 60,000 টাকা দামের গরু বাপ বেটা দুজনা কিনে এনে বাড়ির মেন গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে। মানে সাংঘাতিক ব্যাপার। করছে কি করছে না? এদের অবস্থা কেমন জানেন? আমি হাসির ছলে বলি, এই যে মাথায় টুপি দেওয়া, এটা সুন্নত ফরজ নফল কি? কিছুই নয়, কিছুই নয়। এটা এমনি একটা ট্র্যাডিশন। কি বললাম বুঝলেন? তবে দিলে ভালো লাগে, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকুই। এটা যে দিতেই হবে ফরজ নয়, সুন্নত নয়, কিচ্ছু নয়। কিন্তু হাঁটুর এই জায়গা থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখা, এটা সুন্নত ফরজ নফল কি? ফরজ। কি সতর ঢেকে রাখা কি? ফরজ। এখন কোন মানুষ যদি মনে করে যে এই জায়গাটা আগলা রেখে মাথায় একটা 22 হাত পাগড়ি পরে সুন্নত আদায় করছি, ব্যাপারটা কেমন হবে? পাছা আগলা, মাথায় টুপি বা পাগড়ি, কেমন হবে? ভালো হয় লাগবে? লাগবে না। তা যারা ভাবছে নামাজ পড়ি না, কুরবানির বড় গরু কিনেছি, তাদের অবস্থা ঠিক তেমন। ওরা ফরজের বেলা আগলা হয়ে আছে, সুন্নত নিয়ে মারামারি 40,000 গরু কিনে বসে আছে। ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না ফতোয়া দিচ্ছি না, আমি জাস্ট একটা কথা বলছি। আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে আমাকে ফোনে প্রচন্ড মানুষ গালাগালি করেছে, আর আমি গালাগালি করলেও আমি হাসি, যে গাল দেয় আমি হাসি। মানে বক্তার জগতে আমার থেকে গালাগালি আর কেউ খায় না। মানে তুলেই প্রথমে আমার মায়ের কাছে যায়, বোনের কাছে যায়, সব জায়গায় যাওয়া হয়ে গেলে এবার আমার কাছে আসে, এরকম গালাগালিও দেয়। বিশেষ করে পীর ফকিরের দল যারা, তারা যাই হোক, তা গালাগালি খুব করে। তা আমাকে ইদানিং বর্ধমান জেলায় 32 বিঘা বলে একটা জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলেছি যে বেনামাজিদের সাথে কুরবানির আপনি ভাগ দিতে যাবেন না। একটা গরুতে 5 জন যদি বেনামাজি থাকে আর 2 জন যদি নামাজি থাকে, তাহলে তো গন্ডগোল। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, যদি একটা হাদিস কোরআন নয়। কি হাদিস কোরআন? কি প্রবাদ বাক্যটা বলছে? কুরবানির পশু তার কাঁধের উপরে চেপে যারা যারা কুরবানি দিয়েছে তারা নাকি সব স্বর্গে যাবে, বলতো মা চাচিরা বলে। তা আমাকে যখন এই কথা বলা হয়েছে, আমি তখন বলছি যে ধরে নেন একটা গরুর পিছনে পিঠের উপরে 7 জন উঠলো, 7 জন, 3 জন নামাজি, 4 জন বেনামাজি। তা নামাজিরা যদি ওই গরু কুরবানির পিঠের উপরে ওঠে, তাহলে গরু জান্নাতের দিকে যাবে, তাই তো? এখন বেনামাজি যে 4 জন মালের উপরে বসে আছে, তা গরু কোন দিকে যাবে? গরু তো ঝামেলায় পড়ে যাবে। আমার সব থেকে ভালো ওই ঝামেলা না করে আমি একা দিব, পারলে নামাজিদের সাথে দেবো, ওদের সাথে আমি দিতে যাব না। কি বললাম বুঝতে পারছেন? একদমই না। কারণ বেনামাজিদের ব্যাপারে এত কড়াকড়ি ভাবে বলা হয়েছে। পশ্চিম বাংলার একজন বাঘা আলেম, নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, নিশ্চয় সাহেব জানেন। পশ্চিম বাংলার একজন বাঘা আলেম, তাই না? আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেজাহুল্লাহ, বর্ধমান জেলাতে ওনার বাড়ি। উনি অনেক বই লিখেছেন, প্রায় 170টার কাছাকাছি বই লিখেছেন। তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে, আমি আমার কথা বলছি না, উনি লিখেছেন জানাজা দর্পণ নামক বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় উনি কাদের কাদের জানাজা পড়া যাবে এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে, অসুবিধা নেই, সৌজন্যমূলক কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, পড়তে পারে। কিন্তু কেউ যদি বেনামাজির জানাজা যদি পড়ে, তাহলে তার জন্য দুয়া না করাই ভালো। শেষে নিয়ে কথা লিখেছেন। আমি আপনাকে ফতোয়া দিতে আসিনি, আল্লাহর কসম, আমি কথার গুরুত্ব বোঝাচ্ছি আপনাকে। উনি বলছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়া করি না, আল্লাহ জীবিতকে ক্ষমা করে দাও, মৃতকে ক্ষমা করে দাও, ও শাহিদিনা, উপস্থিতদের ক্ষমা করো, ও গায়বিনা, অনুপস্থিতদের ক্ষমা করো, ও সাগীরিনা, ছোটদের ক্ষমা করো, ও কাবীরিনা, বড়দের ক্ষমা করো, ও যাকারিনা, উনসানা, নারীদের ক্ষমা করো, পুরুষদের ক্ষমা করো। দোয়া বলি কি বলি তা জানা যায়। উনি বলছেন সৌজন্যমূলক কেউ যদি বেনামাজির জানাজা পড়তে যদি যায়, যেতে পারে, তবে দোয়া না করাই ভালো। আশ্চর্য ব্যাপার।
কি বলছি বুঝতে পারছেন? মানে এরা এতটাই খারাপ, ওই জন্য এদের ব্যাপারে আল্লাহ তাআলা আর কিছু বলছেন না। আল্লাহ কথা টেনে নিয়ে এসেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই তোমরা নামাজ যারা পড়ো তোমরা সাবধান হয়ে যাও। নামাজে আপনার এনার্জি লাগে না, লাগে? হ্যাঁ, এতক্ষণ এখানে বসে আছেন, একবারও কেউ ভাবছে যে বাড়ি যাব? দু তিন কোয়ালিটির লোক তারা উঠছে। কারা? যার পেচ্ছাপ লেগেছে সে উঠছে, যার পায়খানা লেগেছে সে উঠছে, আর যারা বিড়ি টিড়ি খায় সাইডে মেরে এসে আবার বসছে। এই কোয়ালিটির লোক সব জায়গাতে আছে, আছে না? টেনে নিয়ে আবার ফের চলে আসছে, চল আবার একটা কি বলবে শুনবো, একটা ব্যাপার থাকে। যাই হোক, তা আপনারা কেউ উঠতে চাইছেন না। আচ্ছা বলুন তো, এই টাইমটা যদি মসজিদের বিষয়ে বসা হতো, মানুষ বিরক্ত হতো না? বিরক্ত হতো। পঞ্চরসে যান, বসে আছেন, অসুবিধা নেই। সিনেমা দেখতে যান, অসুবিধা নেই। এখান থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছে জঙ্গিপুরে, কে এসেছে? না এসেছে অমুক পার্টির নেতা, তার দেখতে যাচ্ছি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। কিন্তু ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা বেশি করে দেয়, চাকরি 12:30 বেজে গেল।